এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স, প্রজাতি সম্পর্কে ধারণা, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, দ্বিপদ নামকরণের থেকে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে বলছি বা সাজেস্ট করছি, প্রথমে পরীক্ষায় প্রশ্নপত্রে আসা প্রশ্নগুলো বারবার পড়বে এবং যেটি সঠিক অ্যান্সার হবে সেটি উত্তরপত্রে অর্থাৎ ওএমআর শিটে সঠিকভাবে কালো কালি দিয়ে গোল করবে অর্থাৎ ডার্ক করবে। এক্ষেত্রে তোমরা পয়েন্ট পেন ইউজ করবে, কিন্তু কখনোই জেল পেন ইউজ করবে না। দেখো, আমি এখানে কোয়েশ্চেন নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7 এই কোয়েশ্চেনগুলো লিখেছি এবং দেখো তার অপশান এ, বি, সি, ডি এগুলো হাতে লিখে গোল করেছি, ঠিক আছে। দেখো 2 নম্বরের কোয়েশ্চেনও এ, বি, সি, ডি অপশান গোল করেছি, 3 নম্বরে এ, বি, সি, ডি লিখেছি, 4 নম্বরেও লিখেছি, এইভাবে লিখে গেছি। তো দেখো যে অপশানটা ঠিক হবে, দেখো তার মাঝে দেখো কেমন ভালো করে ব্ল্যাক করে দিয়েছি, তাই না? ওখানে কোনো রকম ফাঁক টাক কিছু নেই, এত সুন্দর করে ব্ল্যাক করেছি। কিন্তু তুমি যদি এই রকমভাবে ব্ল্যাক করে দিয়ে আসো বা তুমি যদি এই রকম করে ব্ল্যাক করে দিয়ে আসো, সাইডে ফাঁকা থাকে, তাহলে কিন্তু এসব আনসার ভুল বলে গণ্য করা হবে। তো চলো আমরা এবার আসল বিষয়ে ফিরে যাই। কোয়েশ্চেন নম্বর 1, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? কি বললাম? ট্যাক্সোনমি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? এইভাবে সুন্দরভাবে প্রশ্নটা পড়বে। তারপরে অপশানগুলো আমরা চলো জেনে নিই। অপশান এ ক্যারোলাস লিনিয়াস, অপশান বি এপিডি ক্যান্ডোলে, অপশান সি হুকার, অপশান ডি কুভিয়ের। তো এখানে সঠিক আনসারটা কোন অপশান হবে? এক্ষেত্রে সঠিক আনসার হবে এপিডি ক্যান্ডোলে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 2, ট্যাক্সোনমির জনক বা যাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। কি বললাম? ট্যাক্সোনমির জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? অপশান এ ক্যারোলাস লিনিয়াস, অপশান বি বেনথাম এবং হুকার, অপশান সি এপিডি ক্যান্ডোলে, অপশান ডি কুভিয়ের। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ ক্যারোলাস লিনিয়াস। সেক্ষেত্রে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 3, ট্যাক্সোনমি কথাটি যে শব্দ থেকে এসেছে সেটি হলো অপশান এ গ্রিক শব্দ, অপশান বি ল্যাটিন শব্দ, অপশান সি ফ্রান্সিস শব্দ, অপশান ডি জার্মান শব্দ। ট্যাক্সোনমি কথাটি যে শব্দ থেকে এসেছে সেটি হলো গ্রিক শব্দ। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কি হবে? অপশান এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 4, ট্যাক্সোনমি হলো অপশান এ জীবের প্রকারভেদ, বৈচিত্র্য ও তাদের পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনা, অপশান বি জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, অপশান সি বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা জীবদের পৃথক করার পদ্ধতি, অপশান ডি কোনোটাই নয়। এক্ষেত্রে আনসার হবে অপশান বি অর্থাৎ জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 5, সিস্টেমেটিক্স হলো অপশান এ বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা জীবেদের পৃথক করার পদ্ধতি, অপশান বি জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি, অপশান সি জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য
এবং তাদের সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনা। অপশান ডি, গোষ্ঠীভুক্ত প্রত্যেকটি জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতি। দেখো তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? সিস্টেমেটিক হলো জীবের প্রকারভেদ, তাদের বৈচিত্র্য এবং তাদের সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনা। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এখানে সঠিক আনসার হবে অপশান সি। তাহলে অপশান সিটাই হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, ট্যাক্সোনমির উপাদানগুলি হলো অপশান এ শনাক্তকরণ, অপশান বি নামকরণ, অপশান সি শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ, অপশান ডি শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ। কোন অপশনটা এক্ষেত্রে ঠিক হবে? এক্ষেত্রে অপশান ডিটাই হবে সঠিক আনসার। তাহলে ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলগুলোর সংরক্ষণ। তাহলে ট্যাক্সোনমির উপাদান কয়টি হলো? নাম্বার 1 শনাক্তকরণ, নাম্বার 2 নামকরণ, নাম্বার 3 শ্রেণীবিন্যাস এবং নাম্বার 4 হচ্ছে প্রামাণ্য দলিলগুলোর সংরক্ষণ। মনে রাখবে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি। কোন অপশানটা হবে? অপশান ডি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, তুমি কিভাবে একটি জীবকে অপর জীবের থেকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করবে? অপশান এ সাধারণ বৈশিষ্ট্যগুলির দ্বারা, অপশান বি বিশেষ কিছু বৈশিষ্ট্যের দ্বারা, অপশান সি সাধারণ ও বিশেষ উভয় প্রকার বৈশিষ্ট্যের দ্বারা, অপশান ডি কোনোটাই নয়। তাহলে তুমি কিভাবে একটি জীবকে অপর জীবের থেকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করবে? বিশেষ কিছু বৈশিষ্ট্যের দ্বারা তুমি একটি জীবকে অপর কোনো জীবের দ্বারা আইডেন্টিফাই করতে পারবে। কিসের দ্বারা? বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের দ্বারা। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে এখানকার সঠিক আনসার, অর্থাৎ এই কোয়েশ্চেনের সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 8, নামকরণ বা নোমেনক্লেচার। কি বললাম? নামকরণ বা নোমেনক্লেচার হলো অপশান এ গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতি, অপশান বি বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য কোনো জীবের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি, অপশান সি উদ্ভিদ বা প্রাণী সংগ্রহ করে সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতি, অপশান ডি কোনোটাই নয়। তো নামকরণ বা নোমেনক্লেচার হলো অপশান এ গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতি, অর্থাৎ নামকরণ বা নাম দেয়া, সেই নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিই হলো নোমেনক্লেচার। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 9, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন হলো অপশান এ সংগৃহীত উদ্ভিদ বা প্রাণী সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতি, অপশান বি বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য কোনো জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি, অপশান সি জীবেদের বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি, অপশান ডি সবকটি। তাহলে এখানে কোন অপশানটি ঠিক হবে? শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন হলো জীবেদের বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি, অর্থাৎ এখানে সঠিক আনসার হবে অপশান সি। অপশান সি হবে সঠিক আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 10, প্রামাণ্য দলিল সংরক্ষণ বা ডকুমেন্টেশন। এই প্রামাণ্য দলিল সংরক্ষণ বা ডকুমেন্টেশন হলো অপশান এ বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য কোনো জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি, অপশান বি গোষ্ঠীভুক্ত প্রত্যেকটি জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে
আলাদা করে নেওয়ার পদ্ধতি। অপশান সি, জীবেদের বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি। অপশান ডি, সংগৃহীত উদ্ভিদ বা প্রাণী সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতি। দেখো, প্রামাণ্য দলিল সংরক্ষণ বা ডকুমেন্টেশন হলো অপশান ডি, সংগৃহীত উদ্ভিদ বা প্রাণী সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতি। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 11, দ্বিপদ নামকরণে গণের নাম বা জেনেরিক নেম হলো অপশান এ প্রথম নাম, অপশান বি দ্বিতীয় নাম, অপশান সি পরবর্তী নাম, অপশান ডি কোনোটাই নয়। দ্বিপদ নামকরণে গণের নাম বা জেনেরিক নেম হলো অপশান এ, অর্থাৎ প্রথম নামটি হলো দ্বিপদ নামকরণের গণের নাম। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 12, স্পিসিয়েশন হলো অপশান এ এক প্রজাতি অপর প্রজাতিতে রূপান্তর, অপশান বি নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার পদ্ধতি, অপশান সি প্রজাতিদের মধ্যে জিনের সঞ্চারণ, অপশান ডি একটি পপুলেশনে সমস্ত ধরনের প্রজাতি হলো স্পিসিয়েশন। তাহলে কোন অপশানটা ঠিক হবে? স্পিসিয়েশন হলো নতুন প্রজাতির যে সৃষ্টি হওয়ার পদ্ধতি তাকেই বলা হয় স্পিসিয়েশন। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে? এখানে সঠিক অপশান হবে অপশান বি, অর্থাৎ সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 13, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের ধারণা দেন। অপশান এ ডবঝনস্কি ও মেয়ার, অপশান বি A.P.D. ক্যান্ডোলে, অপশান সি হুকার, অপশান ডি ক্যারোলাস লিনিয়াস। তো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের ধারণা দেন অপশান এ ডবঝনস্কি। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ ডবঝনস্কি এবং মেয়ার। কোয়েশ্চেন নম্বর 14, ফেনেটিক স্পিসিস কনসেপ্ট হলো অপশান এ প্রজাতি একটি অভিব্যক্তির একক সত্তা হিসেবে বিবেচিত হয়, অপশান বি ফেনোটাইপের দিক থেকে সদৃশ্য পপুলেশন এবং তাদের বাহ্যিক আকৃতি অন্য জীবগোষ্ঠীর থেকে পৃথক, অপশান সি জীবগোষ্ঠী যারা একই পূর্বসূরি থেকে উদ্ভূত, অপশান ডি পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য যখন একই রকমের হয়। তো ফেনেটিক স্পিসিস কনসেপ্টটা কি? ফেনেটিক স্পিসিস কনসেপ্ট হলো ফেনোটাইপের দিক থেকে সদৃশ্য পপুলেশন এবং তাদের বাহ্যিক আকৃতি অন্য জীবগোষ্ঠীর থেকে যখন পৃথক হয়, অর্থাৎ এখানে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোন অপশান? অপশান বি হচ্ছে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 15, ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট বা জাতিজনীগত স্পিসিস কনসেপ্ট হলো অপশান এ যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য একই রকম, অপশান বি ফেনোটাইপের দিক থেকে সদৃশ্য পপুলেশন, অপশান সি পপুলেশনে জীবের আকৃতি অন্য জীবগোষ্ঠীর থেকে পৃথক হয়, অপশান ডি জাতিজনীর অগ্রভাগে উপস্থিত ক্ষুদ্রতম জীবগোষ্ঠী যারা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। তাহলে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট বা জাতিজনীগত স্পিসিস কনসেপ্ট হলো অপশান ডি জাতিজনীর অগ্রভাগে উপস্থিত ক্ষুদ্রতম জীবগোষ্ঠী যারা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। এটি হলো ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট বা জাতিজনীগত স্পিসিস কনসেপ্ট। তাহলে আনসার হলো অপশান ডি। এই অপশান ডি হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 16, জেনেটিক স্পিসিস কনসেপ্ট হলো অপশান এ যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য একই রকম, অপশান বি যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য আলাদা হয়, অপশান সি প্রজাতি একটি অভিব্যক্তির একক সত্তা হিসেবে বিবেচিত হয়, অপশান ডি কোনোটাই নয়। তাহলে এক্ষেত্রে
কোন অপশনটা ঠিক হবে? জেনেটিক স্পিসিস কনসেপ্ট হলো, জেনেটিক মানে এখানে জিন রয়েছে, তাই তো? অর্থাৎ যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য একই রকম। কি বললাম? যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য একই রকম সেটি হলো জেনেটিক স্পিসিস কনসেপ্ট। তাহলে এখানে কোন অপশনটা ঠিক? অপশন এ। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নম্বর 17, জিওগ্রাফিক রেস বা সাব স্পিসিস। কি বললাম? জিওগ্রাফিক রেস যাকে বলা হয় সাব স্পিসিস। এই জিওগ্রাফিক রেস বা সাব স্পিসিস হলো অপশন এ, উপপ্রজাতিগুলি আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলে অবস্থান করলে। অপশন বি, উপপ্রজাতিগুলি একই ভৌগোলিক অঞ্চলে অবস্থান করলে। অপশন সি, জননগতভাবে বিচ্ছিন্ন প্রজাতি। অপশন ডি, যে কোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশন। তো জিওগ্রাফিক রেস বা সাবস্পিসিসটা কি? জিওগ্রাফিক রেস বা সাবস্পিসিস হলো অপশন এ, উপপ্রজাতিগুলি আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলে অবস্থান করলে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন এ। তাহলে অপশন এ হলো সঠিক আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 18, হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম প্রবর্তন করেন অপশন এ হুকার, অপশন বি এ.পি.ডি. ক্যান্ডোলে, অপশন সি লিনিয়াস, অপশন ডি সিম্পসন। হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী লিনিয়াস। তাহলে এখানে সঠিক আনসার হলো অপশন সি। তাহলে অপশন সি হলো এক্ষেত্রে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 19, অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা বা ইভলিউশনারি স্পিসিস কনসেপ্টের প্রবক্তা হলেন অপশন এ গ্র্যান্ট, অপশন বি সিম্পসন, অপশন বি কুভিয়ের, অপশন ডি হুকার। কি বললাম? অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা বা ইভলিউশনারি স্পিসিস কনসেপ্টের প্রবক্তা হলেন অপশন এ গ্র্যান্ট, অপশন বি বলেছি সিম্পসন, অপশন সি বলেছি কুভিয়ের, অপশন ডি বলেছি হুকার। তাহলে ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট বা অভিব্যক্তিমূলক প্রজাতির ধারণার প্রবক্তা হলেন সায়েন্টিস্ট সিম্পসন। তাহলে এখানে সঠিক আনসার হবে আনসার বি, অর্থাৎ অপশন বি হবে সঠিক আনসার। নাম্বার 20, লিনিয়ান হায়ারকি এর কয়টি ধাপ রয়েছে? অর্থাৎ লিনিয়াস যে হায়ারকি প্রবর্তন করেন সেই হায়ারকির কয়টি ধাপ রয়েছে? অপশন এ 7টি, অপশন বি 9টি, অপশন সি 5টি, অপশন ডি 10টি। লিনিয়ান হায়ারকি এর মোট 7টি ধাপ রয়েছে। কয়টি? 7টি ধাপ রয়েছে। তাহলে সঠিক আনসার হলো অপশন এ। অপশন এ হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 21, দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নমেনক্লেচারের নামকরণ কয়টি পদের সমন্বয়ে গঠিত? কি বললাম? দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নমেনক্লেচারের নামকরণ কয়টি পদের সমন্বয়ে গঠিত? অপশন এ 1টি, অপশন বি 3টি, অপশন সি 2টি, অপশন ডি 4টি। তাহলে কয়টি হবে? অপশন সি 2টি। তাহলে সঠিক আনসার হলো অপশন সি। কোয়েশ্চেন নম্বর 22, দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন কে? দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করে কে? অপশন এ সিম্পসন, অপশন বি এ.পি.ডি. ক্যান্ডোলে, অপশন সি হুকার, অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। তাহলে সঠিক আনসার হবে অপশন ডি ক্যারোলাস লিনিয়াস।
কোয়েশ্চেন নম্বর 23, ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থের নাম কি? ক্যারোলাস লিনিয়াসের প্রবর্তিত গ্রন্থের নাম হলো অপশান এ স্পিসিস প্ল্যান্টেরাম ও সিস্টেমা ন্যাচুরি, অপশান বি স্পিসিস প্ল্যান্টেরাম, অপশান সি শুধু সিস্টেমা ন্যাচুরি, অপশান ডি কোনোটাই নয়। ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটির নাম হলো অপশান এ স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। সঠিক আনসার কি হবে? অপশান এ। কোয়েশ্চেন নম্বর 24, ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত কোন গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন? ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত কোন এমন গ্রন্থ রয়েছে যেখানে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন? অপশান এ সিস্টেমা ন্যাচুরি, অপশান বি স্পিসিস প্ল্যান্টেরাম, অপশান সি উভয়ই অর্থাৎ সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম, অপশান ডি এই সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরামের মধ্যে কোনোটাই নয়। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে? ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত কোন গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন? অপশান বি স্পিসিস প্ল্যান্টেরাম। কি বললাম? অপশান বি স্পিসিস প্ল্যান্টেরাম। তাহলে এখানকার সঠিক আনসার হলো অপশান বি। কোয়েশ্চেন নম্বর 25, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কত সালের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কত সালের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়? অপশান এ 1750 সালের আগে, অপশান বি 1752 সালের আগে, অপশান সি 1753 সালের আগে, অপশান ডি 1754 সালের আগে। তাহলে কত সালের আগে উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়? এক্ষেত্রে 1753 সালের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়। তাহলে এখানকার সঠিক আনসার হলো অপশান সি। কোয়েশ্চেন নম্বর 26, বিজ্ঞানসম্মত নাম সব সময় কোন হরফে ছাপতে হবে? কি বলেছি? বিজ্ঞানসম্মত নাম সব সময় কোন হরফে ছাপতে হবে? কি করতে হবে? ছাপতে হবে। অপশান এ বাঁকা হরফে বা ইটালিক্সে ছাপা হবে, অপশান বি স্বাভাবিক হরফে ছাপতে হবে, অপশান সি জার্মান হরফে ছাপতে হবে, অপশান ডি চাইনিজ হরফে ছাপতে হবে। বিজ্ঞানসম্মত নাম ছাপার সময় কোন হরফ ব্যবহৃত হয় তাহলে? অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম সব সময় কোন হরফে ছাপতে হবে? অপশান এ বাঁকা হরফে বা ইতালিক্সে ছাপতে হবে। অর্থাৎ এখানকার আনসার হলো অপশান এ। অর্থাৎ অপশান এ হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 27, প্রজাতির নামকরণ করতে হবে কোন ভাষাতে? অপশান এ জার্মান ভাষাতে, অপশান বি ইংরেজি ভাষাতে, অপশান সি ল্যাটিন ভাষাতে, অপশান ডি ইতালীয় ভাষাতে। প্রজাতির নামকরণ করতে হবে কোন ভাষাতে? অপশান সি ইতালীয় ভাষাতে। কি বললাম? অপশান সি ইতালীয় ভাষাতে। অর্থাৎ সঠিক আনসার হলো অপশান সি। কোয়েশ্চেন নম্বর 28, বিজ্ঞানসম্মত নামের গণের প্রথম অক্ষর হবে? কি পড়লাম? বিজ্ঞানসম্মত নামের গণের প্রথম অক্ষর হবে অপশান এ বড় হরফ, অপশান বি ছোট হরফ, অপশান সি বড় বা ছোট হরফ যে কোনো একটি লিখলেই প্রযোজ্য, অপশান ডি ল্যাটিন হরফ। অপশান এ বড় হরফ হবে। কি বললাম? অপশান এ বিজ্ঞানসম্মত নামের গণের প্রথম অক্ষরটা সবসময় বড় হরফে হবে। অর্থাৎ সঠিক আনসার হলো অপশান এ।
অর্থাৎ অপশন এ হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন কোথায় প্রযোজ্য? অপশন এ দ্বিপদ নামকরণের ক্ষেত্রে, অপশন বি সিস্টেমেটিক্সে, অপশন সি নমুনা সংরক্ষণের ক্ষেত্রে, অপশন ডি আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে। ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন কোথায় প্রযোজ্য? ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন প্রযোজ্য দ্বিপদ নামকরণের ক্ষেত্রে। তাহলে কোন আনসারটা ঠিক? অপশন এ হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 30, ICBN হলো অপশন 1 ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার, অপশন 2 ইন্টারন্যাশনাল ক্লাস অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার, অপশন সি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অপশন ডি ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নেম। তো ICBN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে সঠিক আনসার হলো অপশন সি। এই অপশন সি হলো সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 31, হায়ারকির এককগুলি সাজালে কোনটি নির্ভুল হবে? অপশন এ পর্ব, রাজ্য, গণ, শ্রেণী, প্রজাতি। অপশন বির সজ্জারীতি হবে রাজ্য, পর্ব, শ্রেণী, গণ, প্রজাতি। অপশন সি হবে রাজ্য, পর্ব, শ্রেণী, প্রজাতি, গণ। অপশন ডি হবে পর্ব, শ্রেণী, গণ, রাজ্য, প্রজাতি। তো এক্ষেত্রে অপশন বিটাই হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, গণ এবং সবশেষে প্রজাতি। এই সিরিজটাই একেবারে সঠিক হবে। তো আনসার হবে অপশন বি। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।